অনেক মহাপুরুষেরা আবার এখানে এসেও খণ্ডন করে যে রাধার নাম তো গীতায় নেই, রাধার নাম তো ভাগবতে নেই, তাহলে আমরা কেন রাধার ভজনা করব? তো রাধা হচ্ছে কি ভগবানের গুপ্ত তত্ত্ব। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ, সেই দশম স্কন্ধে রাসলীলার কথা উল্লেখ আছে না? দেখবেন বড় বড় পাঠকেরাও কিন্তু রাস তত্ত্ব নিয়ে আলোচনা করে না, তারাও এড়িয়ে যায়। কারণ কি? এই রাসলীলার তত্ত্ব হচ্ছে একটা গুপ্ত তত্ত্ব। এই তত্ত্ব যার সার শোনার বিষয় নয়। আমরা এই তত্ত্ব শুনে বুঝতে পারবো না, আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। এ কারণে তারা কি করে? তারা এই রাসলীলার তত্ত্ব আমাদেরকে দেন না, যাতে আমরা বিভ্রান্তিতে না পড়ে যাই। তেমনি গীতায়ও কিন্তু ভগবান গুপ্তভাবে শ্রীমতী রাধারানীর কথা উল্লেখ করে গেছেন। এখন কোথায় উল্লেখ করে গেছেন? আমি শুরুতেই একটা কথা বলে রাখছি। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব তাকে জানা সোজা, কিন্তু তাকে পাওয়া খুব কঠিন, তাই না? কৃষ্ণকে আমরা সবাই জানি, কৃষ্ণ হচ্ছে ভগবান, সে সর্বেশ্বরেশ্বর, হ্যাঁ? কিন্তু আমরা তাকে জানি, কিন্তু তাকে পাইছি কয়জন? কেউ তো পাচ্ছি না। কিন্তু রাধা তত্ত্বকে জানা খুব কঠিন। রাধা তত্ত্ব আমরা বুঝিই না, কিন্তু তাকে পাওয়া খুব সোজা। একবার জেনে গেলে তাকে পাওয়া খুব সোজা। তাহলে দেখুন, দুজন সমান সমান আছে কিন্তু বিপরীত। কিরকম? কৃষ্ণকে জানা সোজা, পাওয়া কঠিন, আর রাধাকে জানা কঠিন, পাওয়া সোজা, তাই না? তা আমরা একটু রাধা তত্ত্ব কোথা থেকে পেতে পারি? ওই যে বললাম, হরের নামে কিন্তু রাধা তত্ত্ব আছে, আছে কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? জোরে না বললে হবে না, আমি কানে শুনি না। হ্যাঁ কি না? আচ্ছা, এখন শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নম্বর 25-এ আছে কি? 25-এ আছে, মহর্ষিণাম ভৃগুরাহম গিরামশ্মোকমক্ষরম यज्ञानं जपयग्रहस्मि स्थावराणां हिमालयः। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, আমি নই কিন্তু ভগবান, আমার মধ্যে যে আমি আছে। আমরা আধ্যাত্ম জানতে চাই, বলি কি আধ্যাত্মিক সভা হচ্ছে, কিন্তু আধ্যাত্ম মানে কি? আধ্যাত্ম মানে হচ্ছে অধি আত্ম, মানে নিজেকে জানা। যখন আমরা নিজেকে জানতে পারবো, তখন আমরা এই জগৎকে জানতে পারবো, এই জগদেশ্বরকে আমরা জানতে পারবো। এ কারণে বলা হয় কি, যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। তাই জন্য আমাদের ভগবানকে জানতে গেলে এই বিশ্বে চরাচরে ভ্রমণ করার প্রয়োজন নেই, যে আমি আটলান্টিক মহাসাগরে যাচ্ছি, একটু প্রশান্ত মহাসাগরে যাচ্ছি, একটু হিমালয়ে চলে যাচ্ছি, তাই না? সেখানে গিয়ে জানার চেষ্টা করছি, পৃথিবীটাকে দেখার চেষ্টা করছি, দরকার নেই। আপনার এই দেহটাকে যদি, এই দেহ তত্ত্বকে যদি আপনি জানতে পারেন, তাহলে অনায়াসে ভগবানকে আপনি জানতে পারবেন। তার এই তত্ত্ব জ্ঞান সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। এই যে এখানে ভগবদ গীতায় কি বলা হচ্ছে, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। আমরা অনেকেই জানি না, আমরা ধর্ম ঠিকই পালন করি, কিন্তু আমরা বানানো ধর্মটা বেশি পালন করি, তাই না? এই যে ভগবানের ব্যাপারে কেউ কেউ বলে, আরে ওভাবে জপ করবে না, এভাবে জপ করো, আবার এ বলবে ওভাবে না তো সেভাবে জপ করো, আরে ঠাকুরের সামনে এভাবে বসে না, ওভাবে বসো, তাই না? কত নিয়ম আমাদের আছে, যত দেশ তত বেশ, হ্যাঁ, নানা মুনির নানা মত। এই কারণে আজকে আমাদের সনাতন ধর্মটা ভেঙে ভেঙে বিভিন্ন পথে এতটা টুকরো টুকরো খণ্ড খণ্ড হয়ে গেছে না, যে আমরা নিজেদের মধ্যেই নিজেরা লড়াই করে নিচ্ছি। আসল কি? আসল হচ্ছে আমরা সনাতনী, আমরা হচ্ছি সেই পরমাত্মার অংশ। বেদ থেকে আমরা কি জানতে পারি? অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছি ব্রহ্ম। আর এটা যখন আমরা জানতে পারবো, তখনই আমরা আধ্যাত্মিক হতে
পারবো, কিন্তু আমরা এটা জানতে পারছি না, বুঝতে পারছি না। এই যে মহর্ষি ভৃগুর কথা বলা হচ্ছে, আমরা গোপাল দেখেছি অনেকে, না? পিতলের যে গোপাল আছে ছোট, গোপালকে কিন্তু অনেকে লক্ষ্য করে না যে গোপালের বুকে একটা পায়ের ছাপ আছে। কে কে দেখেছে? একটু হাত তুলুন তো, গোপালের বুকে যে পায়ের ছাপ আছে, কে কে দেখেছে? আরে কি দুঃখ, তাই না? তাদের তো কপালে হাত দেওয়া উচিত, যারা হাত তুলেছে তাদের বাদে বাকিরা কপালে হাত দিয়ে বসুন। এখন পর্যন্ত এটা দেখতে পেলাম না। ওই পায়ের ছাপটি কার জানেন? এক মহান ভক্তের। সেই ভক্তটি ভগবানকে লাথি মেরেছিল, এত পরম ভক্ত তার। হ্যাঁ, সে হচ্ছে এই ভৃগু মুনি, যা মহর্ষি ভৃগু। এই ভৃগুর কথা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। সে ভগবানকে পরীক্ষা করতে গেছিল, ভগবানের বুকে কি করেছিল? পা দিয়ে লাথি মেরেছিল। তাও আমাদের ভগবান নিষ্ক্রিয় ছিল, সে কিন্তু কোনো ক্রোধ দেখায়নি। এই হচ্ছেন আমাদের ভগবান। তো এখানে বলছে কি, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, গিরাম অস্মক অমক্ষরম, সমস্ত অক্ষরের মধ্যে আমি ওমকার, তাই না? ওমকার কি? প্রণব। এরপরে বলছে কি, যজ্ঞানাম জাপয়াজ্ঞহস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ যোগ্য। আর সেই জপ কি? জপ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কিন্তু জপের কথা এখানে এলো কি? গীতার মধ্যে এলো তো। আর এই জপের মধ্যে কি আছে? রাধারানী আছে কি? হ্যাঁ কি না? বললাম কানে শুনি না, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে পাওয়া গেল রাধা তত্ত্ব। রাধা তত্ত্ব গুপ্ত তত্ত্ব, এটা উপর উপর থেকে পড়লে বোঝা যাবে না।